আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা পার্ট 6। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আর কিছুক্ষণ ভেবে চলতে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি রিয়া ম্যামকে ধাক্কা মেরে নিচে ফেলে দিই আর বলতে লাগলাম, এটা আপনি কি করছেন? আপনার মাথা ঠিক আছে? রিয়া ম্যাম বললো, না আমার মাথা ঠিক নেই, শুধু তোর জন্য আমি পাগল হয়ে গেছি। আমি বললাম, আপনি ডাক্তার দেখাবেন, আপনার মাথা পুরো হয়ে গেছে। রিয়া ম্যাম বললো, আমার কিছুই হয়নি, আমি শুধু তোর জন্য পাগল হয়ে গেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বললাম, কি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? আপনার কি মাথা ঠিক আছে? রিয়া ম্যাম বললো, আমি কি ভালোবাসতে পারি না? আমি বললাম, আপনি হচ্ছেন অহংকারী, অহংকারীরা কাউকে ভালোবাসতে পারে না। রিয়া ম্যাম বললো, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আপনাকে আমি ভালোবাসি না, আপনার আর আমার সম্পর্ক কেউ মানবে না। রিয়া ম্যাম বললো, এটা কি তোমার শেষ কথা? আমি বললাম, এটাই আমার শেষ কথা। রিয়া ম্যাম বললো, ওকে, আমিও দেখবো তুমি আমাকে কতদিন ভালো না বেসে থাকতে পারো। এই কথা বলে আমার রুম থেকে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। একদিকে রিয়া ম্যাম আর একদিকে তাবাসসুম, দুজনে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। তারপরে আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি মনে হয় কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি রিয়া ম্যাম। ওনাকে দেখে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। উনি আমার এভাবে উঠে দেখে বললো, কি হলো, উঠে গেলে কেন? আমি বললাম, আপনি যা শুরু করেছেন তা থেকেই আমার ঘুম আসে। রিয়া ম্যাম বললো, আমি কি করলাম আবার? আমি বললাম, আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? রিয়া ম্যাম বললো, আমার ভালো লাগছে তাই দিচ্ছি। আমি বললাম, আমার ভালো লাগছে না। রিয়া ম্যাম বললো, আমি যখন তোমার বউ হবো তখন তো এভাবে মাথায় হাত বুলিয়ে দেবো। আমি বললাম, বউ মানে কার বউ? রিয়া ম্যাম বললো, আমি তো শুধু তোমারই বউ হবো। আমি বললাম, আপনাকে আমি কখনো বিয়ে করবো না। রিয়া ম্যাম বললো, কেন? আমি কি দেখতে সুন্দর না? আমি বললাম, দেখতে সুন্দর, আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। রিয়া ম্যাম বললো, আমার ভালো ছেলের দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। আমি বললাম, এটা আপনার আবেগ, কিছুদিন পর চলে যাবে। রিয়া ম্যাম বললো, এটা আমার আবেগ না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি নিজেকে বদলিয়ে ফেলেছি। আমি বললাম, আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন। এ কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রিয়া ম্যাম রুমে নেই। যাক, ভালোই হয়েছে। আমি ভাবতে লাগলাম, রিয়া ম্যামের মাথায় প্রেমের ভূত কোথা থেকে আসলো? এর ভিতরে মনে হয় কোনো মতলব আছে। কিছুক্ষণ পর আমি খাবার জন্য নিচে চলে গেলাম। গিয়ে তো আমি অবাক, রিয়া ম্যাম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওনার কি হয়েছে? আঙ্কেল বললো, আমি তো তাই ভাবছি, যে মেয়ে কখনো নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমাদের এভাবে কথা বলা দেখে রিয়া ম্যাম বললো, তোমরা কি শুরু করলে? আঙ্কেল বললো, কি শুরু করছি মানে? তোকে কে বললো এগুলো সবাইকে বেড়ে দেওয়ার জন্য? রিয়া ম্যাম বললো, আমি নিজ থেকে করছি, আর বিয়ের পর তো আমাকে এগুলা নিজ থেকে করতে হবে, তা আগে থেকে করছি। আঙ্কেল বললো, তোকে যেখানে বিয়ে দেবে সেখানে এগুলা করতে হবে না, তুই রাজরানীর মতন থাকবি। রিয়া ম্যাম বললো, না আমি রাজরানীর মতো থাকতে চাই না, আর আমি যাকে বিয়ে করব তার বাড়িতে আমাকে এগুলা করতে হবে। আন্টি বললো, আমার মেয়ে মনে হয় কাউকে ভালোবেসে ফেলছে। আঙ্কেল বললো, আচ্ছা ছেলেটাকে? রিয়া ম্যাম বললো, এখন না, পরে বলবো, আগে নাস্তা শেষ করো। এদিকে রিয়া ম্যামের এসব কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল। না, এই বাড়িতে আর কিছুদিন থাকা যাবে না। তারপর আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছি। এর মধ্যে আবার ফোন আসলো। ফোনটা ধরে দেখি তাবাসসুম। কোথাও শান্তিতে থাকতে পারবো না। এদিকে তাবাসসুমের দিকে রিয়া। তাবাসসুম বললো, তুই এখন কোথায়? আমি বললাম, বাড়িতে আছি। তাবাসসুম বললো, ওখানেই থাক, আমি আসছি গাড়ি নিয়ে। আমি বললাম, ওই গাড়ি নিয়ে আসছিস মানে? আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তাবাসসুম বললো, তুই যাবি, 100 বার যাবি। আমি বললাম, না, কোথাও যেতে পারবো না। তাবাসসুম বললো, ওকে, আমি ছবিগুলো আপলোড করে দিচ্ছি। আমি বললাম, না, আমি যাবো। তাবাসসুম বললো, তাহলে এখন ঠিকানাটা দাও। আমি বললাম, নে। তাবাসসুম বললো, ওকে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তারপরে তাবাসসুম ফোন কেটে দিল। কে ফোন দিয়েছিল? তাকিয়ে দেখি রিয়া ম্যাম। আমি বললাম, একটা ফ্রেন্ড। রিয়া ম্যাম বললো, কোন ফ্রেন্ড, সত্যি করে বলবা? আমি বললাম, কালকে যার সাথে দেখা করতে গিয়েছিলাম সে। এ কথা বলতে রিয়া ম্যাম তেলে বেগুনে রেগে উঠলো আর বললো, কি তুই কুত্তিটার সাথে দেখা করতে যাবি? তুই যদি বাড়ি থেকে একটা পা বার করিস তোর পা ভেঙে দিব। আমি বললাম, যাবো, 100 বার যাবো। আপনি আমার কে? এ কথা বলতে রিয়া ম্যাম আমার মাথার পিছনে হাত দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। এভাবে 5 মিনিট পর ছেড়ে দিল। দিয়ে বললো, এবার তো বুঝেছো তুমি আমার কি হও। এ কথা বলে রিয়া ম্যাম চলে গেল। আর এদিকে আমি মাইন্ড কাছে পড়ছি। এদিকে তাবাসসুম, এদিকে রিয়া। কোন দিকে যাবো আমি? এদিকে ভাবতে ভাবতে আবার কল দিল। কলটা ধরে দেখি তাবাসসুম কল দিয়েছে আর বলতে লাগলো, কিরে কোথায় তুই? আমি বললাম, কিরে তুই চলে এসেছিস? তাবাসসুম বললাম, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। একে আমি কি করে ম্যানেজ করব? না, কিছু একটা করতে হবে। আমি বললাম, আসলে আমার শরীর খারাপ করছে, তাই আমি কোথাও যেতে পারবো না। তাবাসসুম বললো, তোর শরীর খারাপ করছে, তুই আমাকে আগে বলবি না? আমি বললাম, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। তাবাসসুম বললো, চুপ থাক, মিথ্যা কথা বলার আর মানুষ পাইলি না। তাবাসসুম বললো, 5 মিনিট টাইম দিচ্ছি, এই টাইমের ভিতরে নিচে আয়, না হলে বুঝে যাবি আমি কি করতে পারি। এ কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে আমি কি করব? তাবাসসুমের কাছে যেতে হলে তো রিয়া ম্যামের সামনে দিয়ে যেতে হবে, না ওনার সামনে দিয়ে কিছুতে যাওয়া যাবে না। তারপর আমি ভাবতে লাগলাম, কি করি। দেখি ছাদের সাথে একটা গাছ আছে। তারপর আমি জলদি করে
করে আমার রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ওই গাছ দিয়ে নেমে তাবাসসুমের কাছে চলে গেলাম। আমাকে এভাবে আসতে দেখে তাবাসসুম বলল, তোর পিছনে কি কুত্তা দাওয়া করছে নাকি? আমি বললাম, আরে না, এখন এত কথা বলার সময় নেই, কি জন্য ডাকছিস সেটা বল। তাবাসসুম বলল, গাড়িতে উঠ, এখন এক জায়গায় যেতে হবে। আমি বললাম, দেখ আমি এখন কোথাও যেতে পারবো না, বাড়িতে কাজ আছে। তাবাসসুম বলল, আমি যখন বলেছি যেতে হবে তার মানে যেতে হবে। এদিকে রিয়া ম্যাম যদি আমাকে বাসায় না দেখে তাহলে কি হবে? আমি বললাম, তাবাসসুম দেখ, আমি তোর ভাইয়ের মতন, তুই আমার বোনের মতন, তুই আমাকে যেতে দে। এই কথা বলতে তাবাসসুম রেগে গেল, ও চোখ দিয়ে যেন আগুনের গোলা বেরোচ্ছে। আমার কলার ধরে বলতে লাগলো, কি বললি? আমি তোর বোনের মতন? আমি বললাম, তোকে তো আমি বোনের মতনই দেখি। তাবাসসুম বলল, চুপ, এ কথা যদি আরেকবার বলছিস দেখবি আমি তোর কি করি। আমি বললাম, এতে রেগে যাওয়ার কি আছে? আমি কি ভুল কিছু বলেছি? তাবাসসুম বলল, ওই আমি কি তোর মায়ের পেটের বোন হই? আমি বললাম, না, তবুও তোকে আমি বোনের মতন দেখেছি। তাবাসসুম বলল, ওকে ঠিক আছে, এবার থেকে তুই আমাকে গার্লফ্রেন্ডের মতন দেখবি। আমি বললাম, আর খেয়ে দিয়ে কাজ নেই আমার, তোর মতন ফেতনিকে আমি গার্লফ্রেন্ডের মতন দেখবো? তাবাসসুম বলল, কি বললি? আমি ফেতনি? আমিও দেখবো তুই এবারে কি করে বাড়ি যাস। এই কথা বলে তাবাসসুম আমাকে গাড়ির ভিতরে নিয়ে গেল। তারপরে ও গাড়ি চালাতে লাগলো। এদিকে রিয়া ম্যাম আমার রুমে ঢুকে দেখে আমি নেই, তাই ও কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে কারো হতে দিব না আমি। ওই মেয়েটার হাব ভাব দেখে মনে হচ্ছে ও ওকে ভালোবাসে না, আমি এটা কিছুতে হতে দিব না, না এসব কিছু বাবাকে জানাতে হবে। তারপরে এই কথা বলে ওর বাবার রুমে চলে গেল। বললো, বাবা, আঙ্কেল বললো, তোর আবার কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? রিয়া ম্যাম বললো, না বাবা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আঙ্কেল বললো, তোকে দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। রিয়া ম্যাম বললো, করছি। আঙ্কেল বললো, কি তুই কান্না করেছিস? আঙ্কেল বললো, কার এত সাহস আমার মেয়েকে কান্না করিয়েছে? রিয়া ম্যাম বললো, আমি তাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আঙ্কেল বললো, তুই কার কথা বলছিস, কাকে ছাড়া বাঁচবি না? রিয়া ম্যাম আমার কথা বললো, আমাকে নাকি রিয়া ম্যাম খুবই ভালোবাসে। আঙ্কেল বললো, দেখ তুই ওকে কি ভালোবাসবি, ও তোর সাথে যায় না। আঙ্কেল বললো, দেখ ও তোকে বিয়ে করে কি খাওয়াবে। রিয়া ম্যাম বললো, কেন বাবা, আমাদের কি কম আছে নাকি? আর তাছাড়া ও তো পড়ালেখা করছে, তাকে তো আমাদের কোম্পানিতে একটা চাকরি দিলে হয়। আঙ্কেল বললো, তা হয়, কিন্তু রিয়া ম্যাম বললো, তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু হলে। আঙ্কেল বললো, চলে যাচ্ছিস মানে? রিয়া ম্যাম বললো, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আঙ্কেল বললো, কি বলছিস তুই? আঙ্কেল বললো, তোর মাথা ঠিক আছে? রিয়া ম্যাম বললো, আমার একদম মাথা ঠিক আছে। আঙ্কেল বললো, দেখ পাগলামি করবি না, তোকে ও সুখে রাখতে পারবে না। রিয়া ম্যাম বললো, আমি যাচ্ছি। এ কথা বলে কান্না করতে করতে চলে এলো। এদিকে আঙ্কেল বলছে, রিয়া যা বলেছে সবই তো ঠিক বলেছে, অনেকদিন টাকার পিছনে দৌড়িয়েছি, টাকার জন্য আমার মেয়ের সুখ কি আমি কেড়ে নিব? আমি জানি ছেলেটাও ভালো না, বিয়ে দিলে ও ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিব না। গিয়ে দেখি রিয়া কি করছে। তারপর আঙ্কেল রিয়া ম্যামের রুমের সামনে এসে দেখে রিয়া ম্যাম লাকিস নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। আঙ্কেল বললো, দাঁড়া, আমার কথা শোন। রিয়া ম্যাম বললো, না, আমি তোমার কথাই শুনবো না। আঙ্কেল বললো, আচ্ছা ঠিক আছে, ওর সাথে তোর বিয়ে দিব। এ কথা বলতে রিয়া ম্যাম লাকিসটা ফেলে দিয়ে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সত্যি কি তুমি ওর সাথে আমার বিয়ে দিবে? আঙ্কেল বললো, দিব। রিয়া ম্যাম বললো, বাবা বলো না, তুমি ওর সাথে আমার কবে বিয়ে দিবে? আঙ্কেল বললো, আগে তোদের পড়াশোনা শেষ হোক। রিয়া ম্যাম বললো, এখন দিলে কি হবে? আঙ্কেল বললো, এখন দিলে তোদের পড়ালেখা শেষ হয়ে যাবে আর তোদের ভবিষ্যৎ। এভাবে তারা বাবা মেয়ে মিলে কথা বলছে আর এদিকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবতে লাগলাম রিয়া ম্যাম আমাকে না দেখতে পেরে কি করছে। এদিকে আমাকে তাবাসসুম একটা পার্কে নিয়ে আসলো, নিয়ে এসে একটা নির্জন জায়গা নিয়ে গেল। আমি বললাম, এখানে কেন আসলি? তাবাসসুম বললো, এখানে সবাই যে জন্য আসে সেজন্য, মানি ফেম করতে আসছি। আমি বললাম, দেখ এসব আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। তাবাসসুম বললো, তুই এখান থেকে কোথাও যাবি না, এখানে দাঁড়া, আমি আসছি। তারপর আমি সে জায়গায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তাবাসসুম আবার আসলো, দেখি তার হাতে ফুল। তার হাতে ফুল কেন? তারপর আমার সামনে এসে হাঁটু গেড়ে বললো, দেখো আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ, আমাকে ফিরিয়ে দিও না। আমি ভাবতে লাগলাম তাবাসসুম কি রিয়া ম্যামের মতন পাগল হয়ে গেল নাকি। এদিকে তাবাসসুম বললো, কি হলো, আমার উত্তর দাও। আমি বললাম, কিশোর উত্তর? তাবাসসুম বললো, বারে কিছুক্ষণ আগে যেন তোমাকে আমি প্রপোজ করেছি তার উত্তর। আমি বললাম, তাবাসসুম একটা পাগলামি লিমিট থাকা উচিত। তাবাসসুম বললো, আমি কোনো পাগলামি করছি না, যা সত্যি তাই বললাম, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমাকে না পেলে আমি বাঁচবো না। আমি বললাম, আবেগ দিয়ে না বিবেক দিয়ে কথা বলো। তাবাসসুম বললো, তোমার এসব কিছু আবেগ মনে হচ্ছে, এসব আমার আবেগ না, আমি সত্যি কথা বলছি। আমি বললাম, দেখ তোর সাথে আমার যায় না, তুই কোথায় আমি কোথায়, আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। আবু বলেছে যাকে আমি পছন্দ করি তার সাথে বিয়ে দিবে। এই গল্পের আর 3-4 পার্ট আছে, তারপরে এই গল্প শেষ হয়ে যাবে। আর কে কে লাস্ট পর্যন্ত গল্পটা শুনছেন কমেন্টে জানাবেন যে আমি লাস্ট পর্যন্ত শুনছি।